হরে কৃষ্ণ। ভৈমী একাদশী বা জয়া একাদশী ব্রত ৮ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী ভৈমী একাদশী বা জয়া একাদশী ব্রত পালন করতে হবে। এই বছরের ক্ষেত্রে ২০২৫ খ্রিস্টাব্দের ক্ষেত্রে ৮ ফেব্রুয়ারি শনিবার সারা বিশ্বের সকল স্থানেই পালন করতে হবে ৮ ফেব্রুয়ারি। আজকে আমরা এই ভৈমী একাদশী বা জয়া একাদশীর মাহাত্ম্য সম্পর্কে জানব এবং সারা বিশ্বের ১৫১টি স্থানের পরদিন সকালের পালনের সময়সূচি আজকে আমরা প্রদান করব। তো এই ভৈমী বা জয়া একাদশী ব্রত অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এবং সকলে অবশ্যই এই একাদশী ব্রত পালন করবেন। এবং অনেকে কিন্তু যেতে পারেননি মহাকুম্ভ স্নানে প্রয়াগরাজে। তো এই একাদশী ব্রতের যে মাহাত্ম্য ভবিষ্যতের পুরাণে উল্লেখ রয়েছে, এইখানে আমরা দেখতে পাবো যে এই একাদশী ব্রত যদি কেউ সঠিকভাবে পালন করেন, ভগবানের সেবা পূজা আদি করেন, তাহলে তিনি সমস্ত তীর্থের ফল পেতে পারেন। সমস্ত তীর্থ ভ্রমণ করলে, সমস্ত পবিত্র নদীতে স্নান করলে যে ফল আপনি পাবেন, সকল প্রকার যজ্ঞ, বেদে যত প্রকার যজ্ঞের উল্লেখ রয়েছে সকল যজ্ঞের ফল আপনি প্রাপ্ত হবেন, সমস্ত প্রকার দানের ফল আপনি প্রাপ্ত হবেন যদি কেউ এই ভৈমী একাদশী বা জয়া একাদশী ব্রত সঠিকভাবে পালন করেন, ভগবানের সেবা পূজা আদি করেন। তো অবশ্যই আপনারা এই ভৈমী বা জয়া একাদশী ব্রত পালন করবেন। তো এই ভৈমী একাদশী বা জয়া একাদশী সারা বিশ্বের সকল স্থানে, সারা বিশ্বের শতভাগ স্থানেই পালন করতে হবে ৮ ফেব্রুয়ারি শনিবারে। তো এই মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীকে ভবিষ্যতের পুরাণে বলা হয়েছে জয়া একাদশী ব্রত এবং গরুর পুরাণে এই ব্রতের নামকরণ করা হয়েছে ভৈমী একাদশী ব্রত, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রতের। অনেকে মনে করে থাকেন যে এই ভৈমী একাদশী মানে হচ্ছে ভীমসেন যে একাদশী করেছেন। তো পঞ্চ পাণ্ডবের অন্যতম ভীমসেন যে একাদশী করেছিলেন সেটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী। এটিকে পাণ্ডবা নির্জলা একাদশী বলা হয় বা ভীমসেনী একাদশী বলা হয় বা ভৈমী একাদশী বলা হয়। এই সম্পর্কে পদ্ম পুরাণে উল্লেখ রয়েছে। আর মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীকে ভৈমী একাদশী বলা হয়েছে এবং জয়া একাদশী বলা হয়েছে ভবিষ্যতের পুরাণে এবং গরুর পুরাণে। এছাড়াও বিভিন্ন কল্পে এই একাদশীর বিভিন্ন নাম রয়েছে। আজকে আমরা এই একাদশী ব্রত সম্পর্কে জানবো এবং সারা বিশ্বের পালনের সময়সূচি প্রদান করা হবে। তো অবশ্যই আপনারা এই ভৈমী একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করবেন ভগবানের প্রীতি বিধানের জন্য। তো একাদশী ব্রত কিভাবে পালন করতে হয়, একাদশী ব্রতের সংকল্প মন্ত্র, পালন মন্ত্র, একাদশীতে কি কি খাওয়া যাবে, কি কি বর্জনীয়, এই সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা রয়েছে, আমরা জানেন আপনারা দেখে নিতে পারেন। তো একাদশী ব্রতের আগের দিন রাত 11টা সাড়ে 11টার মধ্যে অন্নপ্রসাদ বা রুটির প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন। এবং এই একাদশী ব্রতের ক্ষেত্রে যাদের পক্ষে সম্ভব নির্জলা উপবাস পালন করা সেটি সর্বোত্তম। কিন্তু যদি কেউ নির্জলা উপবাস করতে না পারেন সমস্যা নেই, আপনি প্রত্যেকটি একাদশী ব্রতই পালন করতে পারবেন ফলমূল আদি গ্রহণ করে। কি কি গ্রহণ করতে পারবেন? ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ, বাদাম সেদ্ধ, আলু কুমড়া সবজি, আলু বাদাম ভুনা, সাবুদানা ফ্রাই, সাবুদানা পায়েস, আলুর পায়েস, আলুর চিপস প্রভৃতি গ্রহণ করতে পারবেন। তবে এক্ষেত্রে সবজি, পায়েস, চিপস বানানোর ক্ষেত্রে বা রান্নার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা বিশুদ্ধ সূর্যমুখী তেল ব্যবহার করতে হবে। তো এইভাবে আপনারা প্রত্যেকটা একাদশী ব্রতই পালন করতে পারে। তবে অনেকে প্রশ্ন করেন কাউন, শ্যামাদানা, বাজরা, চিয়া সিড, ওটস সম্পর্কে। এগুলি একাদশীতে বর্জন রয়েছে এবং এই সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা রয়েছে আমরা চ্যানেলে, আপনারা দেখে নিতে পারেন। তো একাদশীতে বেশি বেশি হরিনাম জপ করবেন, প্রাতঃস্নান করতে পারেন, মঙ্গলারতি করতে পারেন, ভগবানের সেবা পূজা আদি করবেন, ভগবানের চরণ কমলে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন, প্রার্থনা করবেন এবং তুলসীতে জল দান করবেন, তুলসী পরিক্রমা, তুলসী আরতি প্রভৃতি করতে পারবেন। একাদশী সহ রবিবার সহ বছর 365 দিনই প্রতিদিনই তুলসীতে জল দান করতে পারবেন। শাস্ত্রে বলা হয়েছে একাদশীতে যদি কেউ তুলসীতে জল দান করেন, তুলসী বৃক্ষ রোপণ করেন, তাহলে তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। এই সম্পর্কে শাস্ত্র প্রমাণ আলোচনা রয়েছে আমরা চ্যানেলে, আপনারা দেখে নিতে পারেন। তো একাদশীতে আপনারা বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন, শ্রীমদ্ ভগবদ গীতা, যথাযথ শ্রীমদ্ ভাগবত প্রভৃতি শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করবেন, নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম্যটি পাঠ করবেন। এই একাদশীতে আপনারা ভৈমী একাদশী বা জয়া একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করবেন এবং একাদশী ব্রতের পরদিন সকালে পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু বা চিরা প্রভৃতি গ্রহণ করে বা যে কোনো প্রকার রবি শস্য গ্রহণ করে ব্রতের পালন করতে পারবেন। কারণ যেহেতু একাদশীতে সকল প্রকার রবি শস্য, পঞ্চ রবি শস্য বর্জনীয়, তাই একাদশী ব্রতের পরদিন পালনের সময় ব্রত সমাপনের জন্য যে কোনো প্রকার রবি শস্য গ্রহণ করতে হয়। তো সারা বিশ্বের পালনের সময়সূচি কিন্তু আমরা প্রদান করে থাকি। তো এইভাবে আপনারা প্রত্যেকটা একাদশী ব্রতই পালন করতে পারেন। এছাড়াও একাদশী বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদেরকে জানাতে পারেন এবং আমাদের চ্যানেলে কিন্তু একাদশী মাহাত্ম্য নামে প্লেলিস্ট রয়েছে, সেখানে একাদশী বিষয়ে আপনাদের যত প্রশ্ন হতে পারে সকল প্রশ্নের উত্তর শাস্ত্র সিদ্ধান্ত সাপেক্ষে আলোচনা করা হয়েছে। তো ভৈমী একাদশী বা জয়া একাদশী ব্রত মাহাত্ম্য হচ্ছে মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে।
শ্রী গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষী একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায়। পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষী একাদশীর নামই পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী ভৈমী একাদশী। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ দূরকারিণী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখী ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী, পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল, আর পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল। ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতের সেই সভায় যোগদান করেছিল, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো। ফলে গানের ক্রমবিপর্যয় ঘটল। তাদের এইরকম তালমান ভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে, দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধবশে তিনি তাদের অভিসম্পাদ দিলেন, রে মোরো, তোমরা আমার আজ্ঞা পালন করনি, তোমাদের ধিক। এখনই তোমরা পিশাচজন্ম লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিসম্পাদে তারা দুজন দুঃখিত মনের হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় তারা বিস্তৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরকের মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আর কখনো কোনো পাপকর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে বাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অশ্বত্থ বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করলো। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। তারা দুজনেই তাদের পূর্ব রূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে তোমাদের এই পিশাচত্ব দূর হলো? আমার অভিসম্পাদ থেকে কে তোমাদের মুক্ত করলো? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ, তারা আমাদেরও পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়াব্রত সকল প্রকার পাপকেও দূরীভূত করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও সকল তীর্থের পুণ্যফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহা আনন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয়। এই জয়া একাদশী ব্রতকথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। তো এই হচ্ছে জয়া একাদশী বা ভৈমী একাদশী ব্রত মাহাত্ম্য কথা। আপনারা অবশ্যই এই ভৈমী একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করবেন। এখন আমরা সারা বিশ্বের 151টি স্থানের পরদিন সকালের পালনের সময়সূচি প্রদান করছি। এখানে দেয়া রয়েছে একাদশীর তারিখ এবং একাদশীর পরদিন সকালের পালনের সময়সূচি। বাংলাদেশে ব্রত পালন করতে হবে 8 ফেব্রুয়ারি, পরদিন পালন সকাল 6টা 43 থেকে সকাল 10টা 13। পশ্চিমবঙ্গ 6টা 17 থেকে সকাল 9টা 57, দিল্লি 7টা 4 থেকে 10টা 44, বৃন্দাবন 7টা থেকে 10টা 42, উত্তরপ্রদেশ 6টা 48 থেকে 10টা 30, মুম্বাই 7টা 9 থেকে 10টা 58, পুনে 7টা 5 থেকে 10টা 54, নাগপুর 6টা 47 থেকে 10টা 34, চেন্নাই সহ তামিলনাড়ু 6টা 33 থেকে 10টা 26, ভুবনেশ্বর সহ উড়িষ্যা 6টা 19 থেকে 10টা 7, ঝাড়খণ্ড 6টা 24 থেকে 10টা 9, বিহার 6টা 26 থেকে 10টা 9, ছত্তিশগড় 6টা 36 থেকে 10টা 22, শিলং সহ মেঘালয় 6টা 1 থেকে 9টা 45, গৌহাটি সহ আসাম 6টা 2 থেকে 9টা 45, আগরতলা সহ ত্রিপুরা 6টা 1 থেকে 9টা 46, মিজোরাম 553 থেকে 9টা 39, মণিপুর 5টা 52 থেকে 9টা 36, নাগাল্যান্ড 5টা 51 থেকে 9টা 34, অরুণাচল প্রদেশ 5টা 57 থেকে 9টা 39, সিকিম 6টা 17 থেকে 9টা 59,
উত্তরাখণ্ড 6টা 58 থেকে 10টা 37, হিমাচল প্রদেশ 7টা 8 থেকে 10টা 46, পাঞ্জাব 7টা 14 থেকে 10টা 53, হরিয়ানা 7টা 8 থেকে 10টা 48, রাজস্থান 7টা 15 থেকে 10টা 57, গুজরাট 7টা 18 থেকে 11টা 4, মধ্যপ্রদেশ 6টা 52 থেকে 10টা 37, হায়দ্রাবাদ তেলেঙ্গানা 6টা 45 থেকে 10টা 35, বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ 6টা 26 থেকে 10টা 16, গোয়া 7টা থেকে 10টা 52, বেঙ্গালুরু কর্ণাটক 6টা 44 থেকে 10টা 37, কেরালা 6টা 45 থেকে 10টা 40, জম্মু কাশ্মীর 7টা 19 থেকে 10টা 56, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 5টা 42 থেকে 9টা 36, নেপাল 6টা 45 থেকে 10টা 27, ভুটান 6টা 42 থেকে 10টা 24, শ্রীলঙ্কা 6টা 28 থেকে 10টা 26, মালদ্বীপ 6টা 21 থেকে 10টা 20, মায়ানমার 6টা 37 থেকে 10টা 25, পাকিস্তান 6টা 57 থেকে 10টা 34, মালয়েশিয়া 7টা 27 থেকে 11টা 27, সিঙ্গাপুর 7টা 16 থেকে 11টা 18, ইন্দোনেশিয়া 5টা 56 থেকে 10টা 3, ব্রুনেই 6টা 36 থেকে 10টা 34, থাইল্যান্ড 6টা 43 থেকে 10টা 35, কম্বোডিয়া 6টা 23 থেকে 10টা 17, ভিয়েতনাম 6টা 30 থেকে 10টা 17, ফিলিপাইন 6টা 22 থেকে 10টা 14, তাইওয়ান 6টা 32 থেকে 10টা 16, জাপান 6টা 34 থেকে 10টা 8, দক্ষিণ কোরিয়া 7টা 28 থেকে 11টা, মঙ্গোলিয়া 8টা 8 থেকে 11টা 27, বেইজিং 7টা 14 থেকে 10টা 44, হংকং 6টা 58 থেকে 10টা 44, অস্ট্রেলিয়া 7টা 35 থেকে 11টা 1, নিউজিল্যান্ড 9টা 35 থেকে 11টা 15, দুবাই আবুধাবি 7টা থেকে 10টা 41, সৌদি আরব 6টা 31 থেকে 10টা 15, বাহরাইন 6টা 17 থেকে 10টা, কুয়েত 6টা 32 থেকে 10টা 12, কাতার 6টা 12 থেকে 9টা 56, ওমান 6টা 42 থেকে 10টা 28, জর্ডান 6টা 23 থেকে 10টা 1, লেবানন 6টা 28 থেকে 10টা 4, সাইপ্রাস 6টা 38 থেকে 10টা 13, রাশিয়া 8টা 7 থেকে 11টা 11, ফিনল্যান্ড 8টা 14 থেকে 11টা 8, সুইডেন 7টা 38 থেকে 10টা 34, নরওয়ে 8টা 10 থেকে 11টা 4, ডেনমার্ক 7টা 46 থেকে 10টা 51, ইউক্রেন 7টা 19 থেকে 10টা 34, গ্রিস 7টা 21 থেকে 10টা 53, রোমানিয়া 7টা 23 থেকে 10টা 48, পোল্যান্ড 7টা 2 থেকে 10টা 14, হাঙ্গেরি 6টা 58 থেকে 10টা 18, ক্রোয়েশিয়া 7টা 7 থেকে 10টা 29, অস্ট্রিয়া 7টা 10 থেকে 10টা 29, চেক রিপাবলিক 7টা 23 থেকে 10টা 39, ইটালি 7টা 13 থেকে 10টা 40, মাল্টা 6টা 55 থেকে 10টা 29, জার্মানি 7টা 33 থেকে 10টা 45, সুইজারল্যান্ড 7টা 43 থেকে 11টা 4, ফ্রান্স 8টা 8 থেকে 11টা 26, নেদারল্যান্ড 8টা 7 থেকে 11টা 19, বেলজিয়াম 8টা 5 থেকে 11টা 19, স্পেন 8টা 15 থেকে 11টা 44, পর্তুগাল 7টা 35 থেকে 11টা 5, লন্ডন 7টা 25 থেকে 10টা 38, আয়ারল্যান্ড 7টা 54 থেকে 11টা 4, পশ্চিম আফ্রিকার মালি 6টা 56 থেকে 10টা 49, নাইজেরিয়া 6টা 50 থেকে 10টা 46, মিশর 6টা 39 থেকে 10টা 19, লিবিয়া 7টা 56 থেকে 11টা 33, সুদান 6টা 17 থেকে 10টা 8, ইথিওপিয়া 6টা 45 থেকে 10টা 41, উগান্ডা 7টা থেকে 11টা 2, কঙ্গো 6টা 4 থেকে 10টা 10, অ্যাঙ্গোলা 6টা 8 থেকে 10টা 16, সাউথ আফ্রিকা 5টা 31 থেকে 9টা 57, মরিশাস 5টা 58 থেকে 10টা 15, পূর্ব আফ্রিকার সেশেলস 6টা 24 থেকে 10টা 29, আমেরিকার নিউ ইয়র্ক 6টা 57 থেকে 8টা 57, কানেকটিকাট 6টা 53 থেকে 8টা 57, নিউ জার্সি 6টা 58 থেকে 8টা 57, ওয়াশিংটন ডিসি 7টা 5 থেকে 8টা 57, নর্থ ক্যারোলিনা 7টা 12 থেকে 8টা 57, জর্জিয়া 7টা 22 থেকে 8টা 57, ফ্লোরিডা 7টা 12 থেকে 8টা 57, ওহাইও 7টা 32 থেকে 8টা 57, টেনেসি 6টা 37 থেকে 7টা 57, মিশিগান 7টা 49 থেকে 8টা 57, শিকাগো 6টা 53 থেকে 7টা 57, ডালাস টেক্সাস 7টা 15 থেকে 7টা 57, ক্যালিফোর্নিয়া 6টা 54 থেকে 10টা 26, সান ফ্রান্সিসকো 7টা 5 থেকে 10টা 37, ওয়াশিংটন স্টেট 7টা 16 থেকে 10টা 36, কানাডার মন্ট্রিয়াল 7টা 4 থেকে 8টা 57, টরন্টো 7টা 24 থেকে 8টা 57, অন্টারিও 7টা 56 থেকে 8টা 57, অটোয়া 7টা 12 থেকে 8টা 57, ম্যানিটোবা 8টা 2 থেকে 11টা 9, সাসকেচুয়ান 8টা 35 থেকে 11টা 44, অ্যালবার্টা 8টা 16 থেকে 11টা 28, ব্রিটিশ কলাম্বিয়া 7টা 51 থেকে 11টা, মেক্সিকো 7টা 7 থেকে 7টা 57, ব্রাজিল 6টা 37 থেকে 10টা 57, আর্জেন্টিনা 6টা 22 থেকে 10টা 52, চিলি 7টা 13 থেকে 10টা 57, পেরু 6টা 6 থেকে 8টা 57, কলম্বিয়া 6টা 11 থেকে 8টা 57, গায়ানা 6টা 10 থেকে 9টা 57, সার্বিয়া 6টা 47 থেকে 10টা 10, কুর্দিস্তান 6টা 59 থেকে 10টা 31, ইরাক 6টা 51 থেকে 10টা 28। এই হচ্ছে ভৈমী একাদশী বা জয়া একাদশী ব্রত মাহাত্ম্য এবং সারা বিশ্বের পরদিন সকালের পালনের সময়সূচি। আপনি নিজে ব্রত পালন করবেন, আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে অনুপ্রাণিত করবেন যেন সকলে প্রত্যেকটি একাদশী ব্রত পালন করেন, বিশেষভাবে এই ভৈমী একাদশী বা জয়া একাদশী ব্রত পালন করেন এবং ভগবানের সন্তুষ্টি বিধান করেন, তাদের মানব জন্ম সার্থক করেন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ। এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায়। আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে, আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ সবাইকে।